আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে মিক্স ননভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খুব সহজভাবে ঘরের সাধারণ উপকরণ দিয়েই বানাবো। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে 400 গ্রাম চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আর অন্যদিকে চিকেন আর প্রনটাকেও আমি ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই পরিমাণ মতো নুন দিয়ে দেব, তারপর একটু ভিনিগার, তার সাথে ব্ল্যাক পেপার আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে মেখে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য, যাতে ফ্লেভারটা চিকেন আর প্রনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি আগের থেকেই এখানে 3টে ডিম ফেটিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল গরম করে ফেটানো ডিমটা দিয়ে ভালো করে ডিমটা নেড়ে চেড়ে ফ্রাই করতে করতে ছোট ছোট টুকরো করে নেব। ভালোভাবে ফ্রাই হয়ে গেলে একটা পাত্রে তুলে আলাদা করে রেখে দিলাম। এরপর ওই একই কড়াইতে তেল গরম করে প্রনগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবারে প্রন ফ্রাই হয়ে গেলে এগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর ওই একই কড়াইতে চিকেনটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। চিকেনটাকে এমনভাবে ফ্রাই করব যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা মিক্সড ফ্রাইড রাইস বানাচ্ছি, সেই জন্য সব কিছুকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, কারণ ফ্রাইড রাইস বানানোর সময় আমরা এতটা সময় পাবো না। তাই আগের থেকেই সব কিছু খুব ভালো করে কুক করে নেব। এবারে ফ্রাইড রাইস বানানো শুরু করছি। কড়াইতে তেল গরম করে প্রথমেই কুচনো পেঁয়াজ আর রসুন দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে কুচনো বিনস, গাজর আর ক্যাপসিকাম দিয়ে দেব। আর স্বাদ মতো নুন দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট ফ্রাই করতে হবে। এবারে সয়া সস আর ব্ল্যাক পেপার দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। তারপর আগের থেকে রান্না করে রাখা ভাত দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। রাইসটা আমি আগেই বানিয়ে রেখেছি, সেটা দেখানো হয়নি, কিন্তু খেয়াল রাখবেন রাইসটা যেন ঝরঝরে থাকে, একদম নরম না হয়, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা একটুকু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে আগের থেকে ফ্রাই করে রাখা চিকেন, প্রন আর এগ দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর 2 থেকে 3 মিনিট হালকা করে নেড়ে চেড়ে নিলেই আমার মিক্স ননভেজ ফ্রাইড রাইস একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে আর রাইসটাও খুব ঝরঝরে হয়ে গেছে। এবার চিলি চিকেন তৈরি করছি। ভিডিওটা খুব বড় হয়ে যাবে বলে চিকেনটা আমি কিভাবে ম্যারিনেট করেছি সেটা এখানে দেখানো হয়নি। আমি একদম সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। তবে আপনারা যদি চান তাহলে পরের ভিডিওতে আমি পুরো স্টেপ বাই স্টেপ চিলি চিকেন বানানো দেখাবো। আর এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর ওই একই কড়াইতে পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে কড়াইতে দিয়ে হালকা করে নেড়ে নিলাম। তার মধ্যে অল্প আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে সয়া সস, টমেটো সস আর চিলি সস দিয়ে দেব। সব কিছু আবারও একটু ভালো করে মিক্স করে নেব।
আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমারও মনে হবে যে আপনাদেরকে আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগলো। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য ব্ল্যাক পেপার দিয়ে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্রাই করা চিকেন দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করলেই আমাদের চিলি চিকেন একদম রেডি। আর দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার এসেছে। আর এই মিক্সড ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন এমন কেউ নেই যে পছন্দ করে না, বাচ্চা থেকে বুড়ো অবধি সবারই খুব পছন্দের একটা ডিশ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো খুব শিগগিরই আসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।